আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প হয়তো তোমারই জন্য। গল্পটি তাহলে শুরু করি। উফ, সেই কখন থেকে মুঠোফোনটা বেজেই চলেছে সশব্দে। গরম কম্বলের মধ্যে থেকে আওয়াজটা পেলেও শুনতে পেয়েও উঠতে ইচ্ছা করে না ঝিলিকের। কিন্তু বিরামহীনভাবে ধাতব যন্ত্র তার উপস্থিতি জানান দিয়ে যাচ্ছে। না ধরে উপায় নেই। অগত্যা উঠে হাত বাড়িয়ে বেডসাইড টেবিল থেকে ফোনটা টেনে নেয় ঝিলিক। পাশে তাকিয়ে ও দেখে অর্চি মানে ওর স্বামী তখনও অঘরে ঘুমাচ্ছে। ভোরের আলো এসে পড়ছে ওর চোখে মুখে। ওপার প্রান্ত থেকে ভেসে আসে কাজের লোক মতির মার গলা। বৌদিমণি, আজ কাজে যেতে পারবো না, আমার নাতনিটা খুব জ্বর, কাল রাত থেকে। ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব, তুমি আজ যে করেই হোক চালিয়ে নাও। এইটুকু বলে ফোন কেটে যায় ওই তরফ থেকে। সকাল সকাল কাজের লোক না আসার ফোন পেয়ে মনটা বিগড়ে গেল ঝিলিকের। এই এক স্বভাব এদের, দুমদাম কামাই করা বিশেষ বিশেষ কারণ দেখিয়ে। বেশি কিছু বললে তো আবার কাজ ছেড়ে দেবে, তখন তো কেস আরও গড়বড়। নতুন লোক খুঁজতে যাবার হ্যাপা অনেক। চাদর জড়িয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায় ঝিলিক এবার। এই দক্ষিণ খোলা জায়গাটায় আসলে মনটা যদি একটু হালকা লাগে সেই ভেবে। কত টুকরো টুকরো জলছবিরা ভিড় করে মনের দৃশ্যপটে। রাস্তার উল্টো দিকে চা ঘুগনির দোকানে ভিড় জমেছে। কাগজওয়ালা চলে যাচ্ছে সাইকেলে করে তাদের গন্তব্যে। পুলকারে ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে। অদূরে এক বাড়ির ছাদে ফুল গাছগুলোতে এক বৃদ্ধা জল দিচ্ছেন, অনেকটা ওর ঠাকুমার মতোই মুখটা। ঝিলিকের মনে পড়ে ওদের শিলিগুড়ির বাড়ির বাগানে শীতকালে কত ফুল হতো, ডালিয়া, চন্দ্রমল্লিকা। কে জানে এবার কি হচ্ছে, ঠাকুমা এবার চারা বসিয়েছে কি না। অন্যবার তো ঠাকুমা আর নাতনি দুজনে মিলে এসব করে। যাবো যাবো করেও তো যাওয়া হচ্ছে না ঝিলিকের ওই বাড়িতে। এখানে কলকাতায় সংসার সামলে একই হালকা সর্দি জ্বর ওর গত পরশু থেকে। শীতের শেষ বসন্তের আগমনে এই ঋতু পরিবর্তনের সময় সর্দি জ্বর ভালোই ভোগাচ্ছে। মাথা ব্যথা, গা হাত পা ম্যাচ ম্যাচ করা, শিরশিরানি ইত্যাদি উপসর্গ মিলিয়ে মেজাজটা ঠিক ধরে রাখা যাচ্ছে না ওর পক্ষে। কাহা তো কার ভালো লাগে সংসারের গ্যাঁড়াকল। একা হাতে বাড়ির সব দেখাশোনা করা। কর্তা মানে অর্চি বাজার থেকে ফিরলে ওকে টিফিন খেতে দেওয়া, তারপর লাঞ্চ বক্সে দুপুরের টিফিন ভরে দেওয়া। অর্চি যদিও বলে বাইরে খাবার কথা, কিন্তু ওর স্বাস্থ্যের কথা ভেবেই ঝিলিক খেতে বারণ করে। কিন্তু আজ যে কি করে কি করবে ও, সেইভাবে তো আর পাকা গিন্নির মতো পটু নয় ও। অর্চি আর কিছুক্ষণের মধ্যেই তৈরি হবে ওর অফিসের জন্য। প্রায় নতুন বিয়ে হয়েছে ওদের, সবে মাস 6 হলো। অর্চিদের বাড়ি সেই শিলিগুড়ি। ঝিলিকও ওখানকার মেয়ে। উচ্চ মাধ্যমিক পড়ার সময় থেকে আলাপ দুজনের। ওই নোটস আদান প্রদানের সূত্র ধরেই কখন যে মনটাও দেওয়া নেওয়া হয়ে গেছিল তা স্বয়ং প্রজাপতি দেবতাই জানেন। বছর 6 আগে এক সরস্বতী পুজোর দিনে পাকাপাকি প্রস্তাব দিয়ে বসে অর্চি। হলুদ শাড়ি, এলো খোঁপা, কাজল কালো চোখের দিকে তাকিয়ে গিটারে সুর তুলেছিল সেদিন অর্চি। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য। উত্তরে ঝিলিক রবি ঠাকুরের গান দিয়ে বলেছিল, আমি কান পেতে রই। তারপর শীত পেরিয়ে বসন্তের মাতাল সমীরণে ওদের প্রেমটাও গভীরতা পেল সময়ের সাথে সাথে। একে একে কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে অর্চির ভাগ্যে কলকাতায় একটা চাকরি জুটে যায়। তার কিছুদিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ওরা দুজনে। নতুন শহর, জীবনযাত্রার ধরনও আলাদা এখানে। কলকাতা শহরে সব কিছুই ভীষণ তাড়াতাড়ি। পাহাড়ি শহরের মতো ঢিমে তালে চলে না এখানকার নাগরিক মহাজীবন। প্রথম প্রথম হাঁপিয়ে উঠলেও এখন অনেকটাই ধাতস্থ হয়েছে ঝিলিক। ব্যালকনিতে দাঁড়িয়ে এসব ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে গেছিল ঝিলিক। হঠাৎ মনে পড়ে আজ বাদে কাল অর্চির মা মানে ওর শাশুড়ি মা আসবেন কলকাতায়
এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে। দিন দুই অসুস্থতার জন্য ঘরদোর সব অগোছালো হয়ে রয়েছে। উনি আবার এসব ব্যাপারে ভীষণ পরিপাটি। আলুথালু একদম সহ্য করতে পারেন না। অযথা দু কথা শোনার থেকে হাজার কষ্ট হলেও এক কাপ আদা চা খেয়ে কাজে লেগে পড়তে হবে। বিবাহিত জীবন আর বিয়ের আগের জীবন তো এক নয়। জ্বরের সময় মায়ের হাতে জলপটি, সাবুর খিচুড়ি, বাবার আনা গরম গরম জিলিপি খুব মিস করে ঝিলিক। একরাশ মন খারাপকে সঙ্গী করে সব ভাবনা শিকেই তুলে ঝিলিক রান্নাঘরের দিকে পা বাড়াতেই দেখে বিছানা খালি। অর্চি নেই। না, বাথরুমেও তো নেইও। গেল কোথায় মানুষটা কিছু না বলে কয়ে? নাকি ওকে ডেকেছিল, সাড়া না পেয়ে জরুরি কোনো দরকারে বেরিয়েছে হঠাৎ? সত্যি আর পারা যায় না ওকে নিয়ে। আচ্ছা, সেই পুরনো অর্চি কি কাজের চাপে একটু খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে? অল্পেতেই ধৈর্য হারাচ্ছে? সবটাই কি কাজ আর কেরিয়ার গড়ার তাগিদে? নাকি সম্পর্কের শীতলতা? মাঝে মাঝে খুব ভয় করে ঝিলিকের। চা চাপায় ও। এই সময় কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় ঝিলিকের। অর্চি দরজার বাইরে দাঁড়িয়ে হাসি মুখে ভ্রু নাচিয়ে বলছে, এই নিন ম্যাডাম, সাবধানে ধরবেন। গরমা গরম কচুরি আর জিলিপি আছে ঠোঙায়। আর দুপুরে তোমার জন্য সাবুর খিচুড়ি বানিয়ে দেব। যা যা লাগবে বানাতে সেই সব নিয়ে এলাম। আজ তোমার রান্নার চক্করে গিয়ে কাজ নেই এই শরীর খারাপ নিয়ে। আজ আমি সামলে নেব। সব বুঝলাম, কিন্তু মানে তুমি আজ কি অফিস যাবে না? কই গতকাল বাড়ি ফিরে তো কিছু জানালে না। আমি তো কিছুই জানি না। তোমার বস তো ছেড়ে কথা বলবে না। ঝিলিক এক নাগাড়ে কথাগুলো বলে যায় স্বামীর উদ্দেশ্যে। আজ বসের ধমকের থেকে আমার এই মিষ্টি বউটার কাছে থাকাটা বেশি জরুরি আমার কাছে। তাছাড়া আমার বেশ কিছু ছুটি জমা আছে। সেসব কথা থাক, আমি সব ম্যানেজ করে নেব। আচ্ছা ঝিলিক রানী, তুমি কি সব কথা দরজার বাইরে থেকেই শুনবে? আগে আমি ঘরে ঢুকি নাকি? কথাগুলো বলে দরজা বন্ধ করে ড্রয়িং রুমে ঢোকে অর্চি। ঝিলিক কিছু না বলে রান্নাঘরে চলে যাচ্ছিল। এমন সময় ওকে নিজের খুব কাছে টেনে নেয় অর্চি, বলে, সবটা মুখে বলতে নেই পাগলি, তাহলে প্রেমটা নষ্ট হয়ে যায়। কিছু জিনিস অনুভব দিয়ে বুঝতে হয়। আজ যেমন অফিস যাব না শুনে তোমার মুখে একটা ভালো লাগার ঢেউ খেলে গেল, এটা আমি খেয়াল করেছি ঠিকই। আর আজ সকালে যখন মতির মার ফোন এসেছিল, আমি জেগেই ছিলাম। গতকাল সারা রাত জেগে খেয়াল রেখেছিলাম তোমার। অর্চির বুকে মাথা রেখে পুরানো প্রেমটা জেগে ওঠে ঝিলিকের। না, অর্চি পাল্টে যায়নি। কাজের ফাঁকে ভালোবাসা প্রকাশ করা অনেক সময় সম্ভব হয় না ঠিকই, কিন্তু সেটা মনের গভীরে থেকে যায় চিরকালের জন্য। সময় সময় তার বহিঃপ্রকাশ ঘটে আজকের মতো। সারাদিন আজ নিজেদের মতো কাটাবে ওরা দুটিতে জুটিতে। আপাতত গরম চা নিয়ে মিঠে রোদে এসে বসে দুজন। চায়ের দোকানের এফএম থেকে ভেসে আসে দুজনের ভীষণ প্রিয় একটা গান। যখন শিমুল পলাশ ঝরবে পথে, থাকবো দুজন দুজনা শপথ নিয়ে বুকে, গাইব তোরই দৃষ্টিপানে এক সুরেরই গান, টাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবিরই গায়, তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছায়। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে পুষ্পিতা ভৌমিক, পাঠে জয়তী। ধন্যবাদ।